যখন থেকে সংসার জীবন শুরু করছি তখন থেকেই না রান্নাটা আমার কাছে আর্টের মতো মনে হইতো। সেই ছোট্ট বয়সে হাবি জাবি যা কিছু রান্না করে হাজবেন্ডের সামনে দিতাম, সে ওই হাবি জাবি খেয়ে এমন ভাবে প্রশংসা করতো, আর ওই প্রশংসাটাই আমাকে বাধ্য করতো আরো নতুন কিছু জানার, নতুন কিছু শেখার। তার সামনে যেন নতুন কিছু আবার আমি প্রেজেন্ট করতে পারি, তার ওই প্রশংসাটা যেন আমি আবার শুনতে পারি। 3 বছরের মতো আমরা তো টোনাটুনি একাই থাকি। তারপরে বাচ্চাদের আগমন, তারা যখন একটু একটু বড় হয় তখন আমার ভাত মাছ মাংস থেকে বেরিয়ে এই নাস্তার আইটেম গুলা শিখা একটু একটু শুরু হয়। মানে ওই যে বাচ্চারা নতুন নতুন খাবার পেলে খুশি হয় বা নতুন নতুন খাবার পেলে মন ভরে খায়, এই কারণটার জন্যই। তো সেখান থেকে আমি কেক পুডিং হাবি জাবি যা কিছু আছে মোটামুটি সবকিছুই রান্না করতে শিখি, বানানো শিখি আর কি। এমনিতে আবার ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি যে জিনিসটা শিখতে চাই সেই জিনিসটা যদি আমি মনোযোগ দিয়ে একবার দেখি তো আমি ইহকালে সেটা ভুলি না, আর আলহামদুলিল্লাহ পেরেও যাই। কিন্তু এই বান্দা পাউরুটি আমার যে কত শতবার শিখা লাগছে সেটা আল্লাহ মাবুদ আর আমি ছাড়া আর কেউ জানে না। একজনের পাউরুটি বানানো খেয়ে আমি তো ফ্যান হয়ে যাই। তারপর থেকে তারে না বলেই নিজে অনেক রিসার্চ করি, ইউটিউব ঘাটাঘাটি করতে করতে ভিডিও দেখতে দেখতে আমি অনেক দিন এই পাউরুটির ডোটা নষ্ট করছি, কোনোভাবেই হয় না। তারপরে যার কাছ থেকে আমি এইটা শিখার একটা আগ্রহ নিয়েছিলাম তার কাছেই যাই বললাম যে আজকে আপনি বসে এটা বানাবেন আর আমি বসে শিখবো, যদি আমি আবার বানাতে পারি তো পারলাম, না পারলে আপনি আবার আমাকে শিখাবেন। তারপরে একদিন সত্যি সেভাবে বানায় আর আমি বসে থাকি, সেম টু সেম ভাবে আমি পরের দিন বাসায় ট্রাই করি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হই। আর সেই দিন থেকে এই পর্যন্ত আর কোনোদিন আমার পাউরুটি ফেল হয় নাই। এখন আলহামদুলিল্লাহ আমি কত সুন্দর নো ফেল পাউরুটি বানাই। যার উদ্দেশ্যে এই এতগুলা কথা বললাম সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে তার কথা বলতেছি। আর মৃত্যুর আগ পর্যন্ত আমার এই ব্যাপারগুলো মনে থাকে, কারো দ্বারা যদি আমি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকি, এই জিনিস আমি যার কাছ থেকে শিখছি সারা জীবন এই ক্রেডিট তারই থাকবে, অন্য আর কারো না। এমন অনেক মানুষ আছে কিন্তু ওর কাছ থেকে শিখাও কোনো দিন স্বীকার করবে না যে অমুক আমাকে শিখাইছে। আমার ব্যাপারটা একদমই ভিন্ন, আমি মৃত্যুর আগ পর্যন্ত তার কথা মনে রাখবো আর স্মরণ করে যাব, আর অবশ্যই অবশ্যই এটা স্বীকারও করবো যে অমুকের জন্য আমার এই জিনিসটা আমি আজকে পারফেক্টলি পারি। তো যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে আজকে আমার অনেকগুলো পাউরুটি বানানো হয়ে গেছে, কাটা খাওয়া হয়ে গেছে। তো এই পাউরুটিটা এত বেশি পারফেক্ট হয় যা বলার বাহিরে। আগেও তো এটার রেসিপি হয়তোবা দেওয়া ছিল, তবুও যদি কারো রেসিপির প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। জানি না আপনাদেরকে পারফেক্টলি আমি শিখাতে পারবো কিনা, তবে একটু একটু আন্দাজ তো দিতে পারবো।